ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি চারাপোনা মাছ আলু দিয়ে ঝোল। আর চারাপোনা মাছ যে কত উপকার আপনারা তো জানেনই, তাই অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হয় চারাপোনা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। এখানে আদা আর আলু এগুলো আমি কেটে নেব। তো বন্ধুরা এখানে আমি 2-3 চামচ কালো সরষে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এই বাটিতে দিয়ে দেবো। তার সঙ্গে দেবো আমি 2 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, আদা হয়েছে কাটা। এই যে আদাটা আর দেবো ধনে পাতা ডাটি দেবো, জল দিয়ে দেবো। জল দিয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। দাঁড়া কি ম্যাম আমাদের চলে এসছে ভাত খাওয়ার জন্য। বন্ধুরা আমাদের ঘরে যে কতগুলো আছে অতিথি, কোনো মাছটা কাটা ধোয়া সব হয়ে গেছে, এবার লবণ। তো বন্ধুরা এদিকে উনুনটা ধরিয়ে নেবো এবারে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিই। গরম হয়ে গেছিল, আলুটা দিয়ে দিয়েছে। আলুটা ভাজা হোক, তারপর মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আজকে ঝোলটা একটু অন্যরকম হবে, গরমের সময় একটু পাতলা খাওয়াই ভালো। তারপর আবার চারাপোনা মাছ। তো বন্ধুরা এবার দিয়ে দেবো মাছ। করতে জিরে, মৌরি, আদা, ধনে পাতা ডাঁটি এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার পেস্ট করে নেবো। তো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বন্ধুরা ফোড়িয়ে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দেবো কালো জিরে, এবার দিয়ে দেবো সর্ষে, যেটা সব মশলাগুলো পেস্ট করলাম সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এখানে আমি পরিমাণের মতো লবণ দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর এখানে আমার কিছু মশলা লাগবে না বন্ধুরা। টমেটো পেস্ট 4টে আমি মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করলাম। তো বন্ধুরা গ্রেভিটা আমার ভালো করে হয়ে গেছে, এবারে এখানে আমি আলু, ভেজে রাখা আলু দিয়ে দেবো। তো বন্ধুরা আলুটা আমি গ্রেভির সঙ্গে কষে নিলাম ভালো করে, এবার আমি হাফ বাটি মতো জল দেবো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দেবো, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। কিছু তো বন্ধুরা 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে দেবো। উপরে থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো।
করে দেখি চারাপোনা মাছ আলু দিয়ে ঝোল। বন্ধুরা আমি একটা কাঁচা লঙ্কা নিলাম সঙ্গে, ঝালটা বেশি দিই নেই। তো বন্ধুরা এবার খেয়ে দিয়ে দেখি, খাওয়ার পালা। দেখতেও খুব সুন্দর লাগছে, গন্ধটাও খুব সুন্দর বেড়েছে। এবার খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে। সত্যি দুর্দান্ত লাগছে। ভালো লাগছে? চারাপোনা মাছে এইভাবেই রান্না বানালে বন্ধুরা খুবই ভালো লাগে। এবার যাকেই খাওয়াবেন সেই আপনার নাম করবে। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর অন্যদেরকে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।